মানুষ বলে শ্বশুর বাড়ি মধুর হাড়ি, কিন্তু আমার কাছে মনে হয় এটা হবে নানুর বাড়ি মধুর হাড়ি। তো রায়ান চলে এসেছে নানুর বাড়ি মধু খেতে। ও মা, এ তো দেখা যাচ্ছে নানুর বাড়ি মধু খেতে এসে কাজ করে কুল পাচ্ছে না। তাহলে কি রায়ান সোনার মধু খেতে এসে কাজ করে খেতে হলো? এত কাজ করতে হলো রায়ান সোনার? জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজকে সকাল সকাল আমি রায়ান, দেখতে পাচ্ছেন রায়ানের পাপাও সাথে আছে, কিন্তু সে আমাদের সাথে যাবে না। আমরা যেহেতু খুব ভোরে বাসা থেকে বের হয়ে যাচ্ছি রায়ানের নানু বাড়ির উদ্দেশ্যে। এইদিকে যেতে হয় রায়ানের নানু বাড়িতে এবং অপোজিটে যেতে হয় রায়ানের দাদু বাড়িতে। তো আমরা থাকি মাঝামাঝি, দুই দিকে আমাদের দুটো বাড়ি যেতে হয়। যেটা বলছিলাম, রায়ানের পাপাও আমাদের সাথে আছে। তা হলো সে অফিসে যাচ্ছে, আমাদের গাড়িতে উঠিয়ে দিয়ে সে তার অফিসে চলে যাবে, কারণ আমরা যেহেতু খুব ভোরে যাচ্ছি, এই টাইমে তার অফিস টাইম। হঠাৎ করে আমার পরীক্ষার ডেট পড়ে গেছে, যার কারণে আমরা রায়ানের নানুও জানে না যে আমরা আসতেছি। তো হুট করে আমি আর রায়ান চলে যাচ্ছি তার নানু বাড়িতে। এই তো আমাদের বাসে উঠিয়ে দিয়েছে, আমরা যাচ্ছি এখন। রায়ানকে বললাম একটু হাই দিয়ে দাও সবাইকে। তো যেতে যেতে রায়ান সোনার সাথে কতই না গল্প করছিলাম। তো চলে এসেছি, দেখুন এই জায়গাটা এই জন্যই দেখাচ্ছি, এটা হলো বিশ্ববিখ্যাত। আমার কাছে মনে হয় বাংলাদেশের এই জায়গার মতো অন্য কোথাও এত জ্যাম পড়ে না। জায়গাটা হলো রপ্তানি ইপিজেড, যেটার ভোগান্তি মানুষকে প্রতিদিনই করতে হয়। উপরে যেহেতু হাইওয়ে হচ্ছে, সেটা হওয়ার পরে হয়তো আশা করা যায় কমে যাবে। যাই হোক, আমরা পার করে চলে এসেছি, বাস থেকে নেমে গেছি। এই তো চলে এসেছি নবীনগর, আর ওই তো দূরে দেখা যাচ্ছে স্মৃতিসৌধ। তো আমরা ওভারব্রিজ পার হয়ে রিক্সায় উঠে গেছি মা ছেলে। তো রায়ানকে আমি জিজ্ঞেস করছিলাম, নানু বাড়ি যাচ্ছ, তোমার কেমন ফিল হচ্ছে? ওর ফিল কি বলবো, ও তো বলছে শুধু আসে না কেন, যাচ্ছি না কেন, তাড়াতাড়ি করো। এই তো দেখুন আমাকে রেখেই দৌড়ে উঠে যাচ্ছে তার নানুর কাছে। তার আর তাড়া সইছে না, নানু বাসায় কখন পৌঁছাবে। যাই হোক, সহি সালামতে আমরা পৌঁছে গেছি রায়ানের নানু বাড়িতে। পৌঁছে একটা জিনিস লক্ষ্য করলাম, যেটা আপনারা হয়তো বা সবাই জানেন, যখন নাতিপুতি পায়, নানা নানি বলেন আর দাদা দাদি বলেন, তখন নাতিপুতি পেয়ে তাদের ছেলে মেয়েকেই ভুলে যায়। তো আমার আম্মুর অবস্থা হয়েছে সেরকম, এসে তার নাতিকে কোলে নিয়ে সে রুমে চলে যাচ্ছে। আমি বললাম আমাকে একটু দেখো তো, আবার ফিরে আমাকে দেখতে আসছিল। তো যাই হোক, আমি যেহেতু খুব ভোরে রওনা দিয়েছিলাম, মানে ঘুম থেকে উঠে আমরা চলে এসেছিলাম, তো এখানে আমি এসেই খেতে বসে পড়েছি। তো আমি খাচ্ছিলাম রুটি আর লেয়ার মুরগি, মানে শক্ত মুরগি যেটা বলে, সেটা আমার খুব পছন্দের, সেটা আম্মু আমাকে দিয়েছিল খাওয়ার জন্য। তো আমি খাচ্ছিলাম। ওই যে ওইদিকে দেখুন আরেকজন কি করছে, সে এসে দেখে নানু কাজ করতেছে, তার আর সহ্য হচ্ছে না, দাও দাও আমাকে কাজ করতে দাও, আমি কাজ করে দিই। তো দেখলাম সে খুব ভালো ঘর মুছতে পারে, সে তার নানুকে কাজ করে দিচ্ছে। তো সেটাই আমি আপনাদের ভিডিওতে ছোট্ট একটা রিলসের মধ্যে বলেছিলাম, নানুর বাড়ি মধুর হাড়ি। কিন্তু রায়ান তো দেখা যাচ্ছে সে কাজ করে খাচ্ছে। আসলে কি তার কাজ করতে হয়? সে কাজ না, সে আর কাজ বাড়িয়ে দিচ্ছে, এটাই তার কাজ। সকাল সকাল আমার আম্মু কত কাজ করে ফেলেছে। এখানে আব্বু তাল এনেছিল, আমরা আসবো, আম্মু জানে যে আর কিছুদিন পরে আসবো। তো এসে দেখি আম্মু এখানে তালটাই করে, আমাদের দেশে এইভাবেই তালটা মানে এটা চালনি দিয়ে চেলে বের করে তারপর একটা পাতলা কাপড়ের ভিতরে দিয়ে এটা উঁচু করে মানে ঝুলিয়ে রেখেছে, যাতে তালের ভিতর যে তিতা পানিটা সেটা ঝরে পড়ে যায়। তো আজকে এই পর্যন্ত, নেক্সট টাইম অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে যাব। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না, কমেন্টসও করতে পারেন। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অবশ্যই কিন্তু বেল বাটনটি টিপে দিবেন যাতে নোটিফিকেশন চলে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।